আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমাজ লাইফস্টাইল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার বেজালে অহন পাগল হয়েছেন, আমি অন্য রকম কিছু বানাও রকম কিছু খাইতে ইচ্ছা করে। তো মনে করলাম যে ভাত তো মাছ মাংস সবসময় খাই, অন্য কিছু করো তা করলাম তো ডিম বোনা করি নাই, আলু দিয়া নতুন আলু আছে। আলু হইলে তো এমনিও খুশি, এমনিও ডিম হচ্ছে আলু বেশি খান, এদা বেশ করে আলু দিছি। আর ডিম নিলাম, দিয়ে সিদ্ধ করে তেলও ভাজি দিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে তেলও ভাজছি। আর আলুরেও বালাইটি নতুন আলু সিদ্ধ না দিয়ে এমনি একটু আলুরে লবণ হলুদ দিয়া একটু তেলও ভাজিলছি আগে, ভাজার পরে তুললাম। তেলের মাঝে রাখিয়া কিছু হাফ সিদ্ধ হয়ে গেল, কিছু সিদ্ধ হওয়ার পরে তুলিলছি। তোলার পরে একটা লোয়ারিতে একটু মশলা দিলাম, গরম মশলা, একটু শুকনা মরিচ দিছি আর মেথি দিয়ে একটা ফোড়ন দিলাম। তারপরে আদা রসুন এখানে ব্লেন্ড করা আছে দিলাম, পেঁয়াজ দিলাম ব্লেন্ড করা আছে। মশলাটার একটু ভাজা ভাজা করলাম, তারপরে একটু তেজপাতা কয়েকটা দিলাম, দিয়ে আরও কিছু সময় মশলাটা নাড়াচাড়া করলাম। এরপরে স্বাদ মতো লবণ দিলাম, আর মরচর গুঁড়া একটু বাড়াইয়া দিলাম, একটু জাল হওয়ার লাগে। আর বাখরর গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, আর হলুদ তো আগেও দিলাইছিলাম তেলের লগে। আলু সিদ্ধ করছি আর ডিম রে বাজার সময় ছিলাম। এখন ধরে ভাজা ভাজা মশলারে ভাজা ভাজা করার পরে একটু জল দিলাইম, জল দিয়ে একটা উতরানি উঠার পরে আলু দিলাইম। আলু কত সময় সিদ্ধ করমু, আলুরে দিয়া জাল দিমু। আলু একটু সিদ্ধ হওয়ার পরে ডিম দিমু। তখন সময় গুঁড়া রাখি দিলাম 10-15 মিনিটের মতন। গুঁড়া রাখি একটু উল্টাইয়া দেখলাম ডিম সিদ্ধ হয়ে গেছে। একটু আচারও দিছি, জলফাইয়ের আচার আছে, জলফাইয়ের আচার একটু দিছি। আর ডিম দিয়া আমার তরকারি রেডি হয়ে গেছে। খাইতে আসলে যে মজা আছে। আর আলু হইলে তো নতুন আলু খাইতে আসলে যে ভালো লাগছে। আমার বেজালি হলতো যে বালা ফাইন আলু আর ডিমে এখানেও মিক্স করি। রাত্রে খাওয়ার পরে তরকারি রইছিল আলু দিয়ে, আলু আর ঝোল রইছিল, বাদেও রুটি বানাইতাম সকালে, রুটি দিয়ে খাইছে। আসলে খাইতে যে মজা আছিল, তার সকল বালা তখন।